বাহরাইনের সিত্রা দ্বীপে গত ৯ মার্চে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার নেপথ্যে এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এক অনুষ্ঠানে উঠে এসেছে কোনো ইরানি ড্রোন নয়, বরং এর পেছনে দায়ী স্বয়ং যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভোরের আলো তখনও ফোটেনি। বাহরাইনের সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় নেমে আসে এক বিভীষিকা। গত ৯ মার্চের সেই বিকট বিস্ফোরণ মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় সাজানো সংসার। শিশুসহ অন্তত ৩২ জন সাধারণ নাগরিকের রক্তে ভেজে রাজপথ। প্রথম দিকে আঙুল তোলা হয়েছিল ইরানের দিকে, কিন্তু যুদ্ধের ১০ম দিনে বাহরাইনের সেই ক্ষতবিক্ষত জনপদের নেপথ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বার্তা সংস্থা রয়টার্সের নতুন বিশ্লেষণে দাবি করা হয়েছে, কোনো ইরানি ড্রোন নয়, বরং মার্কিন পেট্রিয়ট প্রতিরক্ষার ব্যবস্থার একটি ক্ষেপণাস্ত্রই ছিল এই ধ্বংসযজ্ঞের মূল কারিগর। একাডেমিক গবেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কারণে এই ক্ষয়ক্ষতি হয় সেটি সম্ভবত মার্কিন বাহিনীর দ্বারা পরিচালিত একটি পেট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থেকে ছোড়া হয়েছিল। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। গবেষকদের মতে ক্ষেপণাস্ত্রটির গতিপথ এবং ধ্বংসাবশেষের ধরন মার্কিন প্রযুক্তির দিকে ইঙ্গিত করে। রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন সরকার প্রথমবারের মতো স্বীকার করেছে, মাহাজ্জা এলাকার আকাশে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সক্রিয় ছিল, তবে তারা এখনও তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে। সরকারের একজন মুখপাত্র দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে একটি ইরানি ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করেছে এবং এর ফলে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। মুখপাত্র আরও যোগ করেন, আহত বা ক্ষয়ক্ষতির ঘটনাটি পেট্রিয়ট ইন্টারসেপ্টর বা ইরানি ড্রোনের সরাসরি মাটির উপর আছড়ে পড়ার কারণে ঘটেনি। তাদের দাবি, আকাশী সংঘর্ষের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ নিচে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, মাহাজ্জা ঘটনার সময় ওই এলাকায় কোনো ইরানি ড্রোনের উপস্থিতি ছিল কিনা তার কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত বাহরাইন বা ওয়াশিংটন কোনো পক্ষই সরবরাহ করতে পারেনি। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পানামা থেকে কিছুটা দূরে তেল শোধনাগারের কাছে অবস্থিত এই আবাসিক এলাকায় মার্কিন অস্ত্রের মাধ্যমেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার খবরটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার উপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।